ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হলো মাইক্রোসফট এক্সেল শিটে কীভাবে ক্যাশ মেমো, বিল পেপার অথবা ইনভয়েস ডিজাইন করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বন্ধুদের শেয়ার করবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা এক্সেল শিট ওপেন করলাম। এখন এখান থেকে আমরা এক্সেল শিটটাকে A4 সাইজে বানাবো। A4 সাইজ বানানোর জন্য নর্মাল পেজ থেকে পেজ লেআউটে করতে হবে। এখন আমরা এখান থেকে এটা মার্জ করবো। এখানে থাকবে আমাদের শপ, ইয়ার, কোম্পানি অথবা শপ নেম, শপ অ্যাড্রেস, এখানে হচ্ছে শপ মোবাইল, ইমেল। সব ইমেল। এখান থেকে আমি কোম্পানিটাকে একটু বড় করে দিই 50 টাকা। এখন এখান থেকে একটু মার্জিন করার পরে এখন সিরিয়াল নাম্বার টেবল করি, ইনভয়েস অথবা ক্যাশ মেমো অথবা বিল। এদিকে ডেট হয়ে গেল। এখান থেকে একটু মার্জ করি। এখানে নেম, কলম এস, মিস্টার মিসেস, অ্যাড্রেস, মোবাইল কাস্টমার, এটা হবে সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন, গুডস, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, জিএসটি, এসজিএসটি, রাউন্ড অফ, রাউন্ড আপ। মার্চ করি। টোটাল এখান থেকে সাইড বর্ডার দিয়ে দিই, আউটসাইড বর্ডার হোয়াইট কালার দিয়ে দিই। এখান থেকে শুরু করে এইটা এতটুকু পর্যন্ত আউটসাইড বর্ডার। এখান থেকে এটা পুরো মার্ক করে হোয়াইট কালার ফিল করে দিচ্ছি। এগুলো এখান থেকে এইটুক অল বর্ডার মিডল করে দিই। এখান থেকে একটু আউটসাইড বর্ডার, সব আউটসাইড বর্ডার হয়ে যাবে। একটু টোটাল আউটসাইড বর্ডার করে করার পরে এতে একটু পুরো হোয়াইট কালার দিয়ে দিব। নিচে এটা মার্জ করি। এখানে হবে অ্যামাউন্ট ইন ওয়াট, একটু টার্ম অ্যান্ড কন্ডিশন, টার্মস বোল্ড করে দেই। তবে টার্ম অ্যান্ড কন্ডিশন নিচে থাকবে কোম্পানি বা সব যে টার্ম কন্ডিশন রাখবে সেটাই থাকবে। এখানে জিএসটি ফিএসটি সব কিছু লাগিয়ে
হ্যাঁ, তো ওখানে সব কিছু থাকবে। তো এইখানে হবে সিগনেচার। এটুকু পুরোটা আমরা মার্ক করে নিই। মার্ক করে আমরা হোয়াইট কালার দিয়ে দিই। তো আমাদের এভাবে তৈরি হয়ে গেলো। এখানে আমরা লাগাতে পারি কোম্পানির লোগো, দুই সাইডে কোম্পানির লোগো লাগাই দিই। কোম্পানি অথবা শপ, যা লোগো থাকবে সেটাই। ঠিক কপি করি, এখানে পেস্ট করি। তো হয়ে গেল আমাদের এইভাবে ক্যাশ মেমো বা বিল পেপার তৈরি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে। এখান থেকে আমি কালারও চেঞ্জ করতে পারি বিভিন্ন কালার দিয়ে। এইভাবে ডিজাইন করতে পারি আমরা। এটা গোল করে দিই। শপের নাম ডিজাইন করতে পারি। শপ নেম, অ্যাড্রেস। তো বন্ধুরা, এভাবে করা যাবে।